নমস্কার। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদের সকলের কাছে লাইভে এলাম। বিষয়টা হলো আজকে যে ম্যান্ডেটরি টেটের যে রায় হয়েছিল বিগত 1 সেপ্টেম্বর 2025-এ, সেই মামলা রিভিউ পিটিশন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। সেই মামলায় আজকে রিভিউ পিটিশনগুলোর ওপেন কোর্ট হিয়ারিং ছিল। আমাদের পক্ষ থেকে এই মামলাটাকে সম্পূর্ণরূপে তৈরি করা থেকে শুরু করে সমস্তটাই করেছিলেন গোপাল সুব্রমণিয়াম স্যার, কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টে 9 জাজেস বেঞ্চে শবরীমালা কেসে ওনার আছে, সাবমিশন ছিল। এবং ওনার আর একটা নিয়ম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মামলাটা নেন সেই মামলাতে ওনার সাবমিশন শেষ হয়ে গেলেও উনি কিন্তু মামলাতেই থাকেন, অন্য কোথাও করেন না, মানে যান না। তা সেই জায়গা থেকে উনি ওই 9 জাজেস বেঞ্চের যে মামলা, সেই মামলার শুনানিতে উনি ছিলেন এবং বলেছিলেন যে আজকে থাকা সম্ভব নয়, যদি ফার্দার শুনানি হয় তখন উনি থাকবেন। আমরা সেই জায়গা থেকেই ওনাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই জন্য দামা নাইডু স্যারকে নিয়েছিলাম। উনি প্রাক্তন বিচারপতি। আজকে ওনার সাবমিশন হয়েছে, সমস্ত পক্ষ তাদের সাবমিশন রেখেছেন, রায় রিজার্ভ আছে। রিভিউ যখন ওপেন কোর্টে এসেছে, চলুন আশা করি যে সমস্তটাই পজিটিভ দিকেই যাবে, কারণ রায়কে সংশোধন করার একটা মাইন্ডসেট হয়তো মাননীয় বিচারপতির মধ্যেও ছিল বলেই এগুলোকে ওপেন কোর্টে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা সকলেই আশা করছি, পজিটিভ মাইন্ডসেট নিয়েই এটাকে দেখছি যে এটা মানে পজিটিভ রায়ই আমাদের পক্ষে আসবে। এবং বিভিন্ন পক্ষের আইনজীবীরা যেভাবে বিভিন্ন পয়েন্টগুলোকে তুলে ধরেছেন, তাতে বোঝা যাচ্ছে যে যথেষ্ট তৈরি হয়েই সকলে এসেছিলেন। আমাদের পক্ষ থেকে যখন একই বিষয়ে রিপিটেশন হচ্ছে, তখন দামা নাইডু স্যার একদম নতুন পয়েন্ট নিয়েছিলেন যে আগের একটা সিভিল ম্যাটারে যখন যে সুবিধা তুমি ভোগ করছো, সেটাকে খণ্ডন করে অন্য একটা বিষয়কে চাপিয়ে দেওয়া যায় না। সেটা ফিনান্সিয়াল ম্যাটারে হতে পারে, কিন্তু সেখানে কোনো সময় অধিকারকে কমানো যায় না। ধরুন একজন একটা বেতন পায় 100 টাকা, আপনি নতুন বিল নিয়ে এসে সেটাকে 80 টাকা করতে পারেন না, আপনি 100 টাকায় রাখতে পারেন বা 120 টাকা করতে পারেন। ঠিক সেরকমভাবে সিভিল ম্যাটারের ক্ষেত্রে এরকম রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না, সেই প্রসঙ্গটা তোলা হয়েছিল, একটা নতুন পয়েন্ট নেওয়া হয়েছে। সুতরাং চলুন দেখা যাক সমস্ত শুনানিকে নিয়ে তারপরে কি রায় আসে। রায় যা আসবে আমরা সম্পূর্ণরূপে তৈরি থাকছি, ঐক্যবদ্ধ থাকুন ভবিষ্যতের জন্য, এটুকুই বলার। আমাদের সাথে আমাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি আছে, সাথে বৈভব রায় সেও আছে। আমি বিক্রমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে হিয়ারিং, আজকে রিভিউ পিটিশনটা আজকে ওপেন কোর্টে শুনানির জন্য এসেছিল। সেখানে জজ সাহেবের কাছে সমস্ত আইনজীবী যারা রয়েছেন, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের, আমাদের তরফ থেকে দামা নাইডু স্যার ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন। বিষয়টা হলো 2001-এর যে কোয়ালিফিকেশন, সেটাও মিনিমাম কোয়ালিফিকেশন, আবার 2010-এ যেটা বেরিয়েছে 23শে আগস্ট এনসিটিভি থেকে, সেটাও মিনিমাম কোয়ালিফিকেশন। এটা কোর্টের কাছে আর্গুমেন্ট হিসেবে প্লেস করা হয়েছে। এবারে কোর্ট আজকে সবটা শুনানি করেছে, রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে দেখা যাক কি হয়।